अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबिया वल मुरसलीन नबियना मुहम्मदिन व अला आलिहि व सहबिहि अजमाइन अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम हल अताका हदीसुल गाशिया वजूहुन यौमइज़िन खाशिया आमिलतुन नासिबतुन तस्ला नारन हामिया तुस्का मिन ऐनिन आनिया लैसा लहुम तुआमुन इल्ला मिन दरी' ला युस्मिनु वला युगनी मिन जू' वजूहुन यौमइज़िन नाइमा लिसाइहा रादिया फी जन्नतिन आलिया ला तस्माउ फीहा लागिया फीहा ऐनुन जारिया फीहा सुरुरुम मरफूआ व अकवाबुम मौदूआ व नमारिक़ु मस्फूफा व ज़राबिय्यु मबसूसा। महान আল্লাহর সমস্ত প্রশংসা, দরুদ ও সালাম নাযিল হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে তাফসীর হবে সূরা আল গাশিয়া। আল গাশিয়া এটি প্রথম আয়াতের শেষ শব্দ। হাল আতাকা হাদিসুল গাশিয়া। গাশিয়া কিয়ামতের একটি নাম। কিয়ামতকে বিভিন্ন নামে উল্লেখ করা হয়েছে কোরআনে কারীমে। আল হাক্কা, আল কারিয়া, আল গাশিয়া, ইয়াউমুল কিয়ামা, আস-সাআ ইত্যাদি। তো গাশিয়া মানে আচ্ছাদনকারী, গাশিয়া মানে ঢেকে নেওয়া, আর গাশিয়া যা কোনো কিছুকে ঢেকে নেই। তো কিয়ামতকে গাশিয়া এই জন্য বলা হয়েছে, বিচার দিবসকে, যেদিন পৃথিবী ধ্বংস হয়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আবার নতুন জীবন দান করবেন এবং হিসাব নিকাশ হবে। সেই দিন অধিকাংশ মানুষ জাহান্নামী হবে, যাদেরকে বিপদ চারিদিক থেকে ঢেকে নেবে। তাদের বিপদ, তাদের আযাব, শাস্তি ঘনিয়ে আসবে। এই জন্য গাশিয়া বলা হয়েছে কিয়ামতের দিবসকে। মহান আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে ইরশাদ করেছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া। হাল জিজ্ঞাসার অক্ষর, এই অর্থ করা যেতে পারে, আর কেউ কেউ নিশ্চয়ের অর্থ করেছেন। দুটি অর্থ হয়, যেমন এর আগে একাধিকবার তাফসীরের আলোচনায় এসেছে। হাল আতাকা, তোমার কাছে কি এসেছে। আতা মানে আসা। হাদিসুল গাশিয়া, হাদিস মানে বৃত্তান্ত, হাদিস মানে কথা, হাদিস মানে বর্ণনা, কোনো কিছুর বিবরণ হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কর্ম, অনুমোদনকে হাদিস এই জন্য বলা হয় যে তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিবরণ, তার আদর্শ সম্পর্কে। হে নবী, তোমার কাছে কি এসেছে আচ্ছাদনকারী কিয়ামতের বৃত্তান্ত বা বিবরণ, অথবা নিশ্চয় তোমার কাছে এসেছে আচ্ছাদনকারী কিয়ামতের বিবরণ, তার সংবাদ, তার খবর। তো যদি জিজ্ঞাসাও হয়, তার মানে জিজ্ঞাসা করার পরে উদ্দেশ্য হচ্ছে হ্যাঁ বাচক, অর্থাৎ তোমার কাছে এসেছে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীকে জানিয়ে দিয়েছেন কিয়ামত সম্পর্কে, যে কিয়ামত খুব নিকটে এবং সেই দিন হিসাব নিকাশের দিন। সেই দিন মানুষ দুই ভাগে বিভক্ত হবে, এই কথা এই সূরায় বর্ণনা করা হয়েছে সংক্ষেপে। ওজুহু ইয়াউমাইযিন খাশিয়া বলে এক শ্রেণীর লোকের কথা উল্লেখ করা হয়েছে, আর কয়েকটি আয়াত পরে ওজুহু ইয়াউমাইযিন নাইমা বলে আর এক শ্রেণীর লোকের কথা বর্ণনা করা হয়েছে। সেই দিন মানুষ দুই শ্রেণীর হবে মাত্র। এত রং, এত ঢং, এত চালচলন, এত জাতি, এত ন্যাশনালিটি, এত কম, এত জাতি, এত সম্প্রদায়, এসব কিচ্ছু থাকবে না। দুই শ্রেণীর লোক। ওজুহু ইয়াউমাইযিন খাশিয়া, কিছু লোকের মুখমণ্ডল বড় লাঞ্ছিত হবে। ওজুহুন, ওয়াজহুনের বহুবচন, ওয়াজহুন মানে মুখমণ্ডল, ওজুহুন মানে কতেক চেহারা, কতেক মুখমণ্ডল, মানে এক শ্রেণীর লোকের মুখমণ্ডল। ইয়াউমাইযিন সেই দিন, কিয়ামতের দিবসে, গাশিয়ার দিনে। খাশিয়া বড় লাঞ্ছিত হবে, এই দিন অপদস্থ হবে সেই দিন। তারা কারা, তাদের সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ এসছে। আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। এই আমিলাতুন নাসিবার দুইটি তাফসীর করেছেন তাফসীরকারগণ। একটি তাফসীরে বলা হয়েছে তাদের ধরনের কথা, যে তারা এই শ্রেণীর লোক, তারা লাঞ্ছিত হবে কাল কিয়ামতে, অপদস্থ হবে, জাহান্নামে যাবে।
তা হচ্ছে আমেলা মানে কর্মকারী, সেই লোকেরা আমেলা থেকে আমেলাতুন আমল করা, তো তারা কর্মকারী হবে, কর্ম করেছে, নাসেবা এবং কঠোর পরিশ্রম করেছে, কর্ম করে ক্লান্ত পরিশ্রান্ত হয়েছে, তারপরে ও তাসলা নারান হামিয়া, উত্তপ্ত আগুনে নিপতিত হবে, তাসলা বা প্রবেশ করবে, তাদেরকে জাহান্নামে, যা উত্তপ্ত আগুন, তাতে প্রবেশ করবে তারা। তো একটি তাফসীর এই যে তারা কর্ম করেছে, পৃথিবীতে কঠোর পরিশ্রম করেছে, ক্লান্ত পরিশ্রান্ত হয়েছে কর্ম করে, তারপরে জাহান্নামে যাবে। দুনিয়ার কাজকর্ম করে সবাই ক্লান্ত পরিশ্রান্ত হয়, কিন্তু এক শ্রেণীর মানুষ যারা ভালো মনে করে কর্ম করেছে, নিজের মুক্তির জন্য কাজ করেছে, কিন্তু কাজ ভ্রান্ত পথে। অধিকাংশ কাফের, বিধর্মী বা জাহান্নামীদের অবস্থা এইরকমই, যে তারা কাজকর্ম করে, মুক্তির কামনা করে, কিন্তু মুক্তির পথে নয়, মুক্তির কামনা মুক্তির পথে নয়। ইহুদিরাও তাদের ধর্মীয় কাজ করে ভ্রান্ত পথে। আল মাগযুব আলাইহিম, তাদেরকে আল্লাহ সূরা ফাতিহা বলেছেন আল্লাহর গজব তাদের উপর রয়েছে, অভিশপ্ত জাতি। খ্রিস্টানরাও মুক্তির জন্য কাজ করে, কিন্তু আল্লাহ তাদেরকে বলেছেন আদ-দাল্লিন, পথহারা, পথভ্রষ্ট, গুমরাহ। পৌত্তলিকরাও নিজের মুক্তির কামনায় কাজ করে, পুজো পাঠ করে, আরাধনা উপাসনা করে গায়রুল্লাহর, মনে করে যে এই দেবী দেবতার মাধ্যমে পরমেশ্বর, ঈশ্বর পর্যন্ত পৌঁছিব, ভগবান পর্যন্ত পৌঁছিব, ঠিক না? কাজকর্ম করে, টাকা পয়সা যেমন তেমন ব্যয় করে না। মুসলমানদের মসজিদ মাদ্রাসা চাইতে অনেক সময় এই পুজো পাঠে বছরের 12 মাসে 13 পূজায় অনেক বেশি খরচ করে তারা। আমেলা, কর্ম করে, নাসেবা, কঠোর পরিশ্রম করে, তাসলা নারান হামিয়া, কিন্তু উত্তপ্ত আগুনে প্রবেশ করবে, যেহেতু একমাত্র আল্লাহর ইবাদত করেনি এবং একমাত্র রাসূলুল্লাহর তরিকায় ইবাদত বন্দেগী করেনি। ইবাদত একমাত্র আল্লাহর হইতে হবে, শিরক করেছে, আর একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় ইবাদত সম্পাদন করতে হবে, তা করেনি। এইভাবে যারা বিভিন্ন জাতির বিভ্রান্ত হয়েছে বিগত জামানায়, তাদের কথাও এই উম্মতের যারা বিভ্রান্তির শিকার হয়েছে, ইসলাম ধর্মের নামে কবর পূজা, মাজার পূজা, শিরক, বিদআত, পীর পূজা ইত্যাদি ইত্যাদিতে লিপ্ত রয়েছে, তারাও এর অন্তর্ভুক্ত। আমেলা, তারা তো রাজনীতি তো আর মুক্তির জন্য, পরকালের মুক্তির জন্য করে না। তবে যারা রাজনীতি পরকালের মুক্তির জন্য করে কিন্তু ভ্রান্ত রাজনীতি করে, তারা এরা হতে আসবে। যারা রাজনীতি করে শুধু পেটের জন্য, আজকালকার যারা রাজনীতি করে তারা পেটের জন্য, পরকালের মুক্তির জন্য নয়। সুতরাং তারা তো আগেই ফারেক তাদের থেকে, তারা পেটের জন্য করে, আল্লাহ সন্তুষ্টির জন্য করে না। সুতরাং তারা পেটের জন্য করে, পেটই পাচ্ছে, গদির জন্য করে, গদি পাচ্ছে, পরকালে তাদের কিছু নেই। কিন্তু যারা কর্ম করে হয়তো মুক্তির জন্য, যে মরার পরে মুক্তি পায় যাতে, কিন্তু ভ্রান্ত পথে, আমেলাতুন, কর্ম করে, কঠোর পরিশ্রম করে, কিন্তু ভ্রান্ত পথে, যার ফলে তাসলা নারান হামিয়া। এই মাজার পূজারীরা কত ওরসের মেলায় যে ধর্ণা দেয়, যে কষ্টগুলি আমরা করি, আলহামদুলিল্লাহ আমরা হজ উমরার কষ্ট করি, আমরা সফরের কষ্ট করলে হজ উমরার কষ্ট করি, ঠিক না? এছাড়া তো যেখানে সেখানে সফরের মানে নেকির জন্য সফরের কষ্ট তো করি না, যেহেতু কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত নয়। এরা ওরসের যতগুলি মেলা লাগে সবগুলিতে হাজির হয়। বাংলাদেশের মানুষ বাংলাদেশের ওরস সারল তো ভারতের ওরসে যেতে হবে, খাজা মঈনুদ্দিন চিশতিতে ওখানে যেতে হবে, এরাকে বাগদাদে যেতে হবে। হ্যাঁ, পৃথিবীতে যত শিরক বিদআতের কুফরির আড্ডা আছে সেগুলোতে তারা ওরসের মেলা করতে যায়, কত কষ্ট করে। নিশ্চয় একজন কোরআন এবং হাদিসের অনুসারী চাইতে তারা বেশি কষ্ট করে। আমেলাতুন নাসেবা, কর্ম করে, বড় কষ্ট করে, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যায়। সারাদিন ওই ঈদে মিলাদুন নবীর মিছিল, নারাই তাকবীর আল্লাহু আকবার, নারাই তাকবীর আল্লাহু আকবার, নারাই রিসালাত, কত কি করছে সব, কিন্তু তাসলা নারান হামিয়া, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় নয়। শবে বরাত চলে গেল ধুমধামের সাথে, বড়ই সারা রাত কত কষ্ট করে ঘুম ছেড়ে দিয়ে হালুয়া রুটি নিজেও খেলো, গরিব মিসকিনকেও খাওয়াইলো, আত্মীয় স্বজনকেও খাওয়ালো, আর সারা রাত এই কবরস্থান থেকে আরেক কবরস্থান, আরেক কবরস্থান থেকে আরেক কবরস্থান, এই সারা রাত শুধু কবর জিয়ারত আর নফল পড়া 100 রাকাত। আমেলা, কর্ম তো করলো,
নাসেবা, বড়ই ক্লান্ত হয়ে পড়লো একেবারে কাজকর্ম করে, মেহনত করে, আমল করে। তাসলা নারান হামিয়া, কিন্তু এসব বিদাতি কাজ করে আত্মার আগমন হয়, এ হচ্ছে ভাগ্য রজনী, এ রুজি রিজিক বন্টন হয়, ইত্যাদি ইত্যাদি, যার কারণে তাসলা নারান হামিয়া। এই একটি তাফসীর এই আয়াতের। এই আয়াতের তাফসীরের আওতাতে যেমন ইহুদি, খ্রিস্টান, পত্তলিক, মুশরিক, পুতুল পূজারী, প্রতিমা পূজারীরা পড়বে, তেমনি বিদাতপন্থী যারা কাজকর্ম করে মুক্তির জন্য কিন্তু মুক্তির সঠিক পথে নয়, তারা আমেলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। এই একটি তাফসীর কারগণ করেছেন। আর একটি তাফসীরে তাদের ধরনের কথা বা তাদের কর্মের কথা বলা হয়নি, তাহলে ওই তাফসীরের আলোকে বরং তাদের অবস্থার কথা বলা হয়েছে পরকালে, যে কিরকম শাস্তি তাদের হবে। এই যে জাহান্নামী যারা বড় লাঞ্ছিত হবে, আমেলাতুন নাসিবা, এরা কঠোর পরিশ্রমী হবে বা বড় কষ্ট করতে হবে, নাসিবা, এবং বড় ক্লান্ত হয়ে যাবে, কষ্ট ক্লেশ তাদেরকে বরদাস্ত করতে হবে। কখন? এটা কাল কিয়ামতে, বিচার দিবসে, শাস্তির দিন। তাহলে দুনিয়ার কর্মের কথা এখানে আলোচনা হচ্ছে না। কিভাবে? তাফসীরকারগণ বলছেন যে যারা জাহান্নামের আসামি হবে তাদের হাতে থাকবে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হ্যান্ডকাপ, গলায় থাকবে তাদের বেড়ি, পায়ে থাকবে তাদের পা থাকবে শিকলাবদ্ধ। আর এসব জাহান্নামের আগুনে উত্তপ্ত করা, জাহান্নামের আগুন সম্পর্কে মনে আছে নিশ্চয়ই যে জাহান্নামের আগুনের তাপমাত্রা কিরকম? পৃথিবীর আগুনের 69 গুণ বেশি, মানে 70 ভাগের 1 ভাগ পৃথিবীতে এই আগুনকে দেওয়া হয়েছে, বাকি 69 ভাগ মানে বেশি এই জাহান্নামের আগুনের তাপ। এই জাহান্নামের আগুনের শিকল দিয়ে শিকলাবদ্ধ করা হবে, তাদেরকে বেড়ি পরানো হবে, তাদেরকে হ্যান্ডকাপ লাগানো হবে। এই অবস্থায় জাহান্নামের আসামিরা ভারাক্রান্ত হয়ে থাকবে। স্বাভাবিক, যদি ভারী ভারী লোহা দিয়ে যদি শিকলাবদ্ধ করা থাকে, গলায় যদি বেড়ি পরানো থাকে, আর যদি হাতে হ্যান্ডকাপ লাগা থাকে, কত শরীর ভারী হয়ে পড়বে। আমেলাতুন, বড় পরিশ্রম করতে হবে এই বেড়ি আর এই শিকলকে নিয়ে নড়াচড়া করতে। নাসেবা, এবং তাতে পরিশ্রান্ত হয়ে পড়বে, ক্লান্ত হয়ে পড়বে। জাহান্নামে এই অবস্থায় নিক্ষিপ্ত হবে, জাহান্নামেও ধাক্কা দিয়ে নিক্ষেপ করা হবে এই অবস্থায়, যেমন আসামিকে করা হয়, জেলে ঢুকানো হয়, আর জাহান্নামে এই অবস্থায় নিক্ষিপ্ত থাকবে। তাসলা নারান হামিয়া, এবং উত্তপ্ত আগুনে তারা এই অবস্থায় প্রবেশ করবে। তুসকা মিন আইনিন আনিয়া, জাহান্নামে জাহান্নামীরা যখন জ্বলবে, হাদিসে বিস্তারিত আলোচনা আছে, কোরআনের একাধিক আয়াতে এদিকে ইঙ্গিত করা হয়েছে। তখন অত্যন্ত পিপাসা লাগবে জাহান্নামীদেরকে, অত্যন্ত পিপাসা লাগবে। এই পিপাসা দূরীকরণের জন্য চিৎকার করবে, চিৎকার করবে, বছরকে বছর কেটে যাবে চিৎকার করতে আছে এই অবস্থায়। তারপরে যখন পানির জন্য বারবার ফরিয়াদ করবে, কোরআনে কারিমে আল্লাহ ইরশাদ করেছেন সূরা মুহাম্মাদে, ওয়াইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহলে, যখন তারা ফরিয়াদ করবে পানির জন্য, হায় হায় পানি দাও, আর থাকতে পারছি না, আর বরদাস্ত হচ্ছে না, ওয়াইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন, এমন পানি দেওয়া হবে যেই পানি হবে কাল মুহলে, ফুটন্ত তেলের মতো। ফুটন্ত তেল, তেলকে যদি ফুটানো হয়, আর সেও জাহান্নামের আগুনে, আমরা যে তেল ফুটাই সেই তেলের কি অবস্থা? সেই তেলে কোনো মানুষকে যদি ছেড়ে দেওয়া হয় তো ফ্রাই হয়ে যাবে না? মাছকে ছেড়ে আমরা ফ্রাই করে নিচ্ছি, গোশত ভুনে নিচ্ছি বা ফ্রাই করে নিচ্ছি। তো কাল মুহলে ইয়াশবিল ওজুহ, ওই পানি যখন দেওয়া হবে, এত পিপাসা লেগেছে যে পানি কাছে নিয়ে যাবে মুখের, যেমনই মুখের কাছে নিয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছেন ইয়াশবিল ওজুহ, তখন মুখগুলি পুড়ে গোশত সব পড়ে যাবে চেহারা থেকে, গোশত থাকবে না, শুধু হাড় দেখা যাবে মুখমণ্ডলের। ইয়াশবিল ওজুহ, মুখমণ্ডলের গোশতকে কি করে দেবে? ফ্রাই করে দেবে। ইয়াশবি মানে ভুনে দেবে, ফ্রাই করে দেবে। বেসা শারাব, আল্লাহ কোরআনে বলছেন বেসা শারাব, এ জঘন্য পানীয় হবে। ওয়াসাআত মুরতাফাকা, এবং বড়ই খারাপ স্থান তাদের হবে, কোনো আরাম সেখানে পাবে না। এই পানি যখন কাছে মুখে নিয়ে গেল তখন এই অবস্থা, সেই পানি ফেরেশতারা পান করাবে, পান করো। কোরআনে আল্লাহ অন্য আয়াতে বলছেন যখন পানি পান করে নেবে তখন কি হবে? ফাকাত্তা আমআহুম, নাড়িতে যেতেই নাড়ি ভুড়ি সহ সব পায়খানা রাস্তা দিয়ে বেরিয়ে যায়। ফাকাত্তা আমআহুম, আঁত, পেটের যে
আঁত রয়েছে, যে যাতে খাদ্য থাকে আর পানি থাকে, সব পায়খানা রাস্তা দিয়ে নেমে যাবে। এ হবে জাহান্নামের শাস্তি। ওয়াসুকু মাআন হামিমা, তাদেরকে পান করানো হবে গরম পানি। হামিম মানে গরম পানি। ফাকাত্তা আমআহুম, যার কারণে তাদের পেটের যে নাড়ি ভুঁড়ি আছে সব নেমে যাবে, গলে সরে নেমে যাবে। এই জাহান্নামের শাস্তি হবে পানির মাধ্যমে। তুসকা মিন আইনিন আনিয়া, তাই আল্লাহ এখানে বলছেন তাদেরকে পান করানো হবে মিন আইনিন আনিয়া। আনিয়া মানে উত্তপ্ত, ফুটন্ত ঝর্ণা থেকে। আইন ঝর্ণা, ফুটন্ত নহর, ফুটন্ত নদী বা ফুটন্ত ঝর্ণা থেকে। লাইসা লাহুম, এই তো পানীয়ের কথা সংক্ষেপে হইল, জাহান্নামীদের পানীয় বস্তু। খাদ্য সম্পর্কে আল্লাহ এখানে বলেছেন একটি কণ্টকযুক্ত ঘাস, ঝাড়, দারি, তার নাম হচ্ছে দারি। লাইসা লাহুম তাআমুন, তাদের খাদ্য হবে না, ইল্লা মিন দারি, দারি নামক কণ্টকযুক্ত ঘাস ব্যতি রেখে। দারি নামক কাঁটাওয়ালা ঘাস ছাড়া অন্য কোনো খাদ্য হবে না। এই দারি আরব দেশে এই ঘাস হয়। এই ঘাস কেমন, এই ঘাস সম্পর্কে লিখেছেন তাফসীরকারগণ যে আরবরা এই ঘাসকে কাঁচা থাকলে উটকে খাওয়াতে পারে, উটে খায়, কিন্তু যখন এই ঘাস শুকিয়ে যাওয়ার পরে কোনো জন্তু তো খেতে পারবে না, এত কাঁটাযুক্ত, এত বেশি কাঁটা, এবং কাঁটা এর এত শক্ত যে শুকিয়ে গেলে কোনো জন্তুতে সেই ঘাস খেতে পারবে না, তার কাঁটা বেশি হওয়ার কারণে এবং কাঁটা শক্ত হওয়ার কারণে। এ দারি নামক ঘাস শুকনো অবস্থায় তাদের খাদ্য হবে জাহান্নামে, জাহান্নামে তাদের খাদ্য হবে। লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু, এই কণ্টকযুক্ত খাদ্য খেতে চাবে, যখন খিদা লাগবে, হাদিস আছে খিদা লাগবে তখন চিৎকার করবে, যে চিৎকার করলে হয়তো খেতে পাবো। বাচ্চারা খিদা লাগলে কান্না শুরু করে, জেলের কয়েদিরাও এরকম করে, যখন দেখে যে খুব কষ্ট হচ্ছে তখন হইচই করা শুরু করে যাতে একটা কিছু হোক। এইরকমই তারাও জাহান্নামের কয়েদিরা মনে করে যে খেতে পাচ্ছি না, যাক চিৎকার করি, হইচই করি, তাহলে কিছু হবে, অ্যাকশন হবে, খুব চিৎকার করবে। তখন আল্লাহ এই খাবার দেবেন, যে খাবার লা ইউসমিনু, পুষ্টি করবে না। লা ইউসমিনু, সামান মানে মোটা হওয়া, পুষ্টি করবে না, সে পুষ্টিকর খাদ্য নয়। ওয়ালা ইউগনি মিন জু, এবং খিদা নিবারণের কাজেও আসবে না, খিদা দূর করার ক্ষেত্রে উপকারেও আসবে না। ওয়ালা ইউগনি মিন জু, জু মানে খিদাও দূর করবে না। আর খাদ্যের উদ্দেশ্য হচ্ছে পুষ্টিকর খাদ্য, যাতে করে শরীরটা আমার আপনার টিকে থাকে, এই জন্য আমরা খাই, প্রোটিন যুক্ত বিভিন্ন ভিটামিন যুক্ত খাবার খাই, সেই খাবারও নয়, না তাতে কোনো প্রোটিন রয়েছে যে শরীরের পুষ্টি করবে, আর না খিদায় নিবারণ করবে। ওয়ালা ইউগনি মিন জু। এই ছিল জাহান্নামীদের সংক্ষেপে আলোচনা। এক শ্রেণীর মানুষ, দুই ধরনের মানুষের কথা বললাম, যে পরকালে কিয়ামতে মাত্র দুই শ্রেণীর মানুষ, এক শ্রেণীর মানুষের অবস্থা এরকম সংক্ষেপে। আর এক শ্রেণীর মানুষের কথা আল্লাহ বলছেন ওজুহু ইয়াওমাইযিন নাইমা, কতেক মুখমণ্ডল, কতেক চেহারা, ইয়াওমাইযিন সেই দিন নাইমা, সজীব হবে, বড় সুখ শান্তিতে, দেখলেই মনে হবে যে বড় সুখ স্বাচ্ছন্দ্য রয়েছে। নাইমা, নিয়ামতপূর্ণ একেবারে জীবনযাপন, আরামের যারা জীবনযাপন করে, চেহারাতে কোনো মলিনতা নেই, চেহারা কত সুন্দর সজীব চেহারা, ফুলের মতো চেহারা মনে হয়। তো ওই রকম চেহারা হবে জান্নাতীদের, যারা জান্নাত হাসিল করবে, সৎ কর্ম করেছে, ঈমান এবং সৎ আমলের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করেছে। লিসাইহা রাদিয়া, এবং তাদের পরিশ্রমের কারণে, সায়ুন মানে মেহনত, লিসাইহা সেই লোকগুলির মেহনতের কারণে, রাদিয়া সেই দিন তারা সন্তুষ্ট থাকবে, আল্লাহ যা দিবেন তাতে সন্তুষ্ট হয়ে যাবে। কি জন্য এই সন্তুষ্টি হাসিল হবে? লিসাইহা, তাদের মেহনতের কারণে। পৃথিবীতে যে মেহনত করেছিল, নামাজ পড়েছিল, কষ্ট মনে করেনি, নামাজ পড়াকে ভারী মনে করেনি, পাপ থেকে বেঁচেছিল, কোনো কষ্ট মনে করেনি, দিনের বিধিবিধান পালন করেছিল, কোনো কষ্ট মনে করেনি, হারাম থেকে বেঁচে থেকেছিল, কোনো কষ্ট মনে করেনি, দারিদ্রতার জীবন যাপন করেছে কিন্তু হারাম ব্যবসা করেনি, না ঘুষ খেয়েছে, না সুদ খেয়েছে, না হারাম খেয়েছে, হারাম উপায় অবলম্বন করেনি, কষ্ট করেছে। লিসাইহা, এই মেহনত পরিশ্রমের কারণে রাদিয়া, তারা সন্তুষ্ট হবে সেই দিন। ফি জান্নাতিন আলিয়া, তারা অবস্থান করবে সুউচ্চ জান্নাতে। আলিয়া, আলা থেকে, সাব্বিহিসমা রাব্বিকাল আলা, হয় না, আলা মানে মহান। তো ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ জান্নাতে তারা অবস্থান করবে।
লা তাসমাউ ফিহা লাগিয়া, সেখানে তারা শুনতে পাবে না অসার কথাবার্তা। লাগিয়া মানে আলফাল কথাবার্তা, অসার অবান্তর কথাবার্তা, অর্থহীন কথাবার্তা। যেমন আলফাল কথাবার্তা অনেকেই বলে, যারা নিজের জবানে লাগাম রাখে না, লাগামবিহীন কথাবার্তা বলে, এইরকম কোনো কথাবার্তা শুনবে না। অন্যায় কথা, গালি গালাজ বা আলফাল কথাবার্তা নেই সেই জান্নাতে। সেই জান্নাতের কথা আল্লাহ বলেছেন যে একে অপরকে শুধু সালাম দিবে, সালাম, শান্তির কথা হবে সেখানে। লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া, সেই জান্নাতে বহমান নদী হবে বা ঝর্ণা হবে। এমন ঝর্ণা হবে যে ঝর্ণা প্রবাহিত হবে। আর এই ঝর্ণা প্রবাহিত হওয়ার জন্য যেমন নদী বা খালবিলকে কেটে তৈরি করতে হয় বা গর্ত থাকতে হয়, তাহলে পানি ঠিকভাবে সঠিকভাবে বয়ে যাবে, চলমান থাকবে, না হলে এদিক সেদিকে বন্যা হয়ে যাবে, তাই না? যদি নদী ভর্তি হয়ে যায়, ভরাট নদীর পরে কি হয়ে যাবে? পানি বেশি হলে বন্যা হয়ে যাবে আশেপাশে। না, জান্নাতে তা হবে না। এইরকম নদী কাটার প্রয়োজন নেই। আর এমন ভাবে চলতে থাকবে জারিয়া, আপন গতিতে, যেভাবে আল্লাহ আদেশ করেছেন সেই নহরকে সেভাবে চলতে থাকবে। বন্যাও হবে না, যে জায়গা ডুবাতে হবে না সেই জায়গা ডুবিয়ে যাবে, তাও হবে না, বইতেই থাকবে আপন গতিতে। ফিহা আইনুন জারিয়া, এই জান্নাতের নহর বা ঝর্ণা সম্পর্কে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? কত রকমের নহর হবে? হ্যাঁ, 4 প্রকারের নহর হবে। এক নহর হবে ফিহা আনহারুন মিন মাইন, আল্লাহ বলছেন পানির নহর হবে। মিন মাইন গায়রু আসেন, সেই পানি কোনো সড়া পচা পানি হবে না, বিশুদ্ধ পানি হবে। এখানে এসে বুঝতে পারছেন যে পানি যে মানে সব রকমই হয়, ভালো করে বুঝতে পারছেন, তাই না? দেশে তো সব পানি, টিউবওয়েলের পানি খাচ্ছেন, তাতে কত রকমের জার মাছে খেয়ে যাচ্ছেন, কিন্তু এখানে না, একটা পানি হচ্ছে আপনার বেশ ইয়ের পানি, যে পানি হচ্ছে মিনারেল ওয়াটার, তাই না? আর সাধারণ পানি হয়তো বলে দিয়ার পানি, কেউ নল থেকে খাচ্ছে। দুই পানিতেই তফাৎ বুঝতে পারছেন। আর এমনি তো পচা সরা পানি, যে পুকুরের পানি বা দুর্গন্ধযুক্ত পানি, ওইসব পানি তো বুঝতে পারছে, ওগুলো তো দেশেও বুঝতেন। তো কথা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই পানির নহর দান করেন, ফিহা আনহার মিন মাইন গায়রে আসেন, সুন্দর পানি হবে, পানির নহর। আচ্ছা, নাম পানি, কিন্তু এই পৃথিবীর মতো কি পানি? এইরকমই পানির স্বাদ, এইরকমই পানি। নহরগুলির কথা শোনেন, তারপরে বলছি। ওয়া আনহারুন মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মাহু, এবং নহর হবে মিন লাবানিন, দুধের। লাবান মানে দুধ, যদি আজকাল হালিব বলছে দুধকে এরা, আর লাবান বলছে ওটাকে একটু মানে ঘোল বানিয়ে দিয়ে, আমরা আমাদের দেশের ভাষায় বলি ঘোল, কিন্তু লাবান মানে দুধ আসলে। আর সেই দিয়ে যা কিছু তৈরি করা হোক না কেন, লাবান, এমন লাবান হবে, দুধ হবে যে লাম ইয়াতাগায়্যার তা'মাহু, তার স্বাদ পরিবর্তন হয়নি। দুধ যদি এক্সপায়ার হয়ে যায় তো স্বাদ পরিবর্তন হতে পারে, দুধ ফেটে যেতে পারে, স্বাদ খারাপ হয়ে যাবে তার। তো না, সেই দুধের নহর এমন নহর যে তার স্বাদ পরিবর্তন হবে না, খারাপ হবে না। লাম ইয়াতাগায়্যার তা'মাহু। ওয়া আনহারুন মিন আসালিন মুসাফফা, আর নহর হবে কিসের? মধুর নহর হবে। কেমন মধু? মধুতে মাছি পড়ে থাকে, আমরা যে মধু নিজেই কেটে নিয়ে আসি তাতে মাছি পড়ে থাকে। তারপর ওই যে মাছির বাসা, কি বলে ওটাকে, চাক, চাক, সেই চাকের কিছু অংশ পড়ে থাকে, থাকে না, যেগুলোকে কি বানায়, মম, মম, এগুলি পড়ে থাকে না, সাফ করে খেতে হয়। এটা সাফ নয়, পরিষ্কার নয়। আল্লাহ বলছেন মুসাফফান, পরিষ্কার কৃত, পরিষ্কার পরিচ্ছন্ন মধুর নহর হবে, আসালিন মুসাফফা। ওয়া আনহার মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন, আর চতুর্থ নহর হবে মিন খামর, খামর মানে মদের নহর হবে, লাযযাতিন, কিন্তু তাতে থাকবে বড় স্বাদ, লিশ-শারিবিন, পানকারীর জন্য। পানকারী পান করবে, তাতে স্বাদ অনুভব করবে। সেই মদ এইরকম না যেমন কোরআন আল্লাহ বলেছেন লা ফিহা গাওলুন, না সেই মদ খেয়ে মাথায় ব্যথা হবে, মাথা ঘুরবে, আর না ওয়ালা হুম ইউনজাফুন, না বিবেক নষ্ট হয়ে যাবে, জ্ঞান হারিয়ে ফেলবে, এইরকম হবে না, নেশাগ্রস্ত হবে না। তো নাম হচ্ছে মদ, নাম হচ্ছে দুধ, নাম হচ্ছে আসল মধু, আর নাম হচ্ছে পানি, কিন্তু স্বাদ কি দুনিয়ার মদের মতো, দুনিয়ার দুধের মতো, দুনিয়ার পানির মতো, দুনিয়ার মধুর মতো? এরকম কি একই না। কোরআনে আল্লাহ বলেছেন সূরা সাজদায়,
সূরা সিজদায় রয়েছে কি, ফালা তা'লামু নাফসুন, কোন মানুষ জানে না, কোন মানুষ জানে না, মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, তাদের জন্য যে গোপনে রাখা হয়েছে জান্নাতে, লুকিয়ে রাখা হয়েছে জান্নাতে, মিন কুররাতি আয়ুন, যার দ্বারা তাদের চক্ষু ঠান্ডা হবে। অর্থাৎ জান্নাতের নিয়ামত সম্পর্কে কোনো মানুষ জানে না। জাযাআম বিমা কানু ইয়ামালুন, মানুষের কর্মের ফলাফল হিসাবে, ভালো কর্ম করলে আল্লাহ এই ফলাফল রেখেছেন জান্নাতের বিভিন্ন রকমের নহর, কিন্তু মানুষ জানে না যে কেমন হবে। এই আয়াতের তাফসিরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে সহিহ বুখারীতে, যে ফিল জান্নাতে মা লা আইনুন রাআত, জান্নাতে আল্লাহ এমন নিয়ামত দিবেন যে কোনো চোখে দেখেনি, কোনো চোখে দেখেনি। তো দুনিয়ার মতোই যদি পানি হয়, মিনারেল ওয়াটারের মতো, দুনিয়ার মতোই যদি মধু হয়, দুনিয়াতে তো পরিষ্কার করা মধু পাওয়া যায় মার্কেটে, খাঁটি মধুও পাওয়া যায় চেষ্টা করলে, দুনিয়ার মতোই যদি দুধ হয়, আর দুনিয়ার মতোই যদি কি মদ হয়, তাহলে মালা আইনুর রাত তো হইতে পারে না, চোখে দেখেনি তো দেখেছে, মদখোররা মদ দেখেছে, আমরা না দেখলেও, বা অনেকে মদ না খেলেও দেখেছেন হয়তো, আর দুধও দেখছেন, পানিও দেখছেন পৃথিবীর, আর মধুও দেখছেন, সবই দেখছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, জান্নাতের নিয়ামত কোন চোখে দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, কোন কানে শোনেনি, শোনার মতো শোনেনি, সংক্ষেপে শুনেছেন যে এইরকম হবে, কিন্তু ওর আসল বিবরণ কথায় প্রকাশ করা যাবে না। এই জন্য ওয়ালা উযুনুন সামিআত, কোন কানে শোনেনি। কোরআনের কথা তো শুনেছি, পড়ছি অথবা শুনছি, হাদিসের কথা শুনছি যে এই নিয়ামত আছে, এইরকম স্বাদ আছে, কিন্তু পুরোপুরি ভাবে কথাই ওর স্বাদ ব্যক্ত করা যাবে না। ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কালবি বাশার, আর কোন মানুষের অন্তরে তার কল্পনাও হয়নি যে এরকম স্বাদ হতে পারে, পানির স্বাদ এরকম হতে পারে, মধুর স্বাদ এরকম হতে পারে, দুধের স্বাদ এরকম হতে পারে, মদের স্বাদ এরকম হতে পারে। ওয়ালা খাতারা আলা কালবি বাশার, কোন মানুষের অন্তরে এর কল্পনাও হয়নি, কল্পনাতীত। ফিহা আইনুন জারিয়াহ, এগুলি সব ঝর্ণা হবে, প্রবাহিত। কেন থেমে থাকা পানি কেন হবে না, বা থেমে থাকা নহর কেন হবে না? এই চার রকমের চলমান পানি আর থেমে থাকা পানিতে তফাৎ আছে, তফাৎ নেই। যত পরিষ্কার যেই পানি প্রবাহিত, তত পরিষ্কার, থেমে তো যতই পরিষ্কার করে রাখেন পরিষ্কার থাকবে না। আল্লাহ যেন বলেছেন আইনুন জারিয়া, নহর প্রবাহিত। আরেকটি মজার কথা, প্রবাহিত নহর দেখতে ভালো লাগে, পানি প্রবাহিত দেখতে কত সুন্দর লাগে, কিন্তু থেমে থাকা পানিতে ওই আকর্ষণ নেই। ফিহা সুরুরুম মারফুআ, সেই জান্নাতে হবে সুরুর, সরিরুনের বহুবচন, সরির মানে খাট, আসন, মারফুআ মানে সুউচ্চ, উঁচু উঁচু আসন হবে, আসনে বসে এক অপরকে দেখবে। মুতাকাবিলিন, আল্লাহ কোরআনে যে বলেছেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এক অপরকে উঁচু উঁচু আসনে বসে দেখবে, অবলোকন করবে। ফিহা সুরুরুম মারফুআ ওয়া আকওয়াবুম মাওদুআ, আকওয়াব কুবের বহুবচন, কুব মানে গ্লাস, কাঁচ, কাঁচ মানে গ্লাস হয় না, কুব মানেও গ্লাস হয়। তো সেই জান্নাতে গ্লাস হবে, পান পাত্র হবে, মাওদুআ সাজানো বা সুরক্ষিত, সুরক্ষিত থাকবে। গ্লাস আছে, দেখেন কত ময়লা আছে, তাই না? তো যদি সাজানো আর সুরক্ষিত না থাকে তো গ্লাস রুচি হবে না। গ্লাস রাখা আছে আপনার টেবিলের উপরে বা আপনার কিচেনে, কিন্তু ধোয়া হয়নি, সপ্তাহে সপ্তাহে ধোয়া হয়নি, পানি পান করতে পারবেন? রুচির সাথে পারবেন না। গ্লাস রাখা আছে এইভাবে, রুচি হবে না। গ্লাস যদি ধুয়ে এইভাবে রাখা থাকে তো রুচি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাওদুআ, সুন্দর করে সুরক্ষিত করে রাখা থাকবে, আকওয়াবু মাওদুআ, সেই সব গ্লাসে পান করবে জান্নাতীরা। ওয়া নামারিক মাসফুফা, নামারিক, নামারিক নমরুকাতুনের বহুবচন, নমরুকা মানে বালিশ, গালিচা। ওয়া নামার মাসফুফা, সাফুন থেকে, সাফুন মানে কাতার হয়, তো সারি লাগানো থাকবে বালিশগুলো বা গালিচা, হেলানা দেওয়ার জন্য, হেলান দেওয়ার জন্য, আরাম বিশ্রাম করার জন্য। দেখছেন আজকাল যে সোফা সেট, আর যদি হাই ফাই লোকের বাড়িতে যদি সোফা সেট দেখেন যে কি আরাম বিশ্রামের উপায় উপাদান দুনিয়াতেই করেছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যা রাখবেন তা মানুষের কল্পনার বাইরে, চোখেও দেখেনি, কানেও শুনেনি। এটি শুধু নহরের ক্ষেত্রে না, সব ক্ষেত্রে মনে রাখবেন
যে জান্নাতের নিয়ামত না কোনো চোখে দেখেছে, না কোনো কানে শুনেছে, না মানুষের কল্পনায় এসেছে। ওয়ানা মারেক মাসফুফা, তাহলে সারি সারি সেখানে গালিচা থাকবে। জারাবি ও মাবসুসা, জারাবি, জারাবি মানে বিছানা বা কার্পেট, কার্পেট থাকবে মাবসুসা, বাচ্চা থেকে, বাচ্চা মানে বিস্তৃত, সুন্দর করে বিছানো কার্পেট থাকবে। কার্পেট বিছানো যদি থাকে কত সুন্দর লাগছে, কার্পেট বিছানো না থাকে যে কার্পেট রাখা আছে এক জায়গায়, ঘর ভালো লাগবে কি? নিজে যদি আপনাকে বিছাতে হয়, আছে কার্পেট আছে, প্রতিদিন জুমার দিনে আসছেন আর আসার পরে নিজে বিছিয়ে বসতে হচ্ছে, স্বাভাবিক বিরক্তি লাগবে না? লাগবে না? প্রতিদিন এসো, আগে বিছাও তারপরে বসো না, আপনাদের জন্য কার্পেট বিছানো আছে। আর কার্পেটে দেখেন মানুষ আজকাল কার্পেট নিচে এত আরামদায়ক স্পঞ্জ দিয়ে রাখছে যে বসলেও আরাম, ক্লান্তি কিছু নেই। ঘন্টার পর ঘন্টা যদি বসে থাকেন তো কষ্ট পাচ্ছেন না আপনার শরীর। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজারাবি মাবসুসা, সেই জান্নাতে কার্পেট হবে বিস্তৃত বিছানো। এই দুই শ্রেণীর মানুষের কথা এবং দুই শ্রেণীর মানুষের সংক্ষিপ্ত পরিণামের কথা আল্লাহ উল্লেখ করার পরে এখন আহ্বান করেছেন আল্লাহ দ্রোহীদেরকে, পাপিষ্ঠদেরকে, গুনাহগারদেরকে, যারা জাহান্নামের পথ অবলম্বন করছে পৃথিবীতে এবং যার কারণে তাদের ওজুহু ইয়াউমাইযিন খাশিয়া, তাদের মুখমণ্ডল চেহারাগুলি সেই দিন বড় লাঞ্ছিত অপদস্থ হবে। তাদেরকে আল্লাহ বলছেন একটু চিন্তা করো, গবেষণা করো। আল্লাহকে চিনলে না, আল্লাহকে জানতে পারলে না, আল্লাহর ইবাদত করলে না। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, কয়েকটি জিনিস নিয়ে গবেষণা করার আল্লাহ দাওয়াত দিয়েছেন, আহ্বান করছেন যে এগুলো নিয়ে গবেষণা করে। এগুলি কি এমনিতে হয়ে গেছে? আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতা বিরাজ করছে না, কাজ করছে না? আফালা ইয়ানজুরুনা, তারা কি প্রত্যক্ষ করছে না, দেখছে না? চিন্তার দৃষ্টিতে, নজর, নজর মানে চিন্তার দৃষ্টিতে দেখা। আফালা ইয়ানজুরুনা, তারা কি দেখছে না চিন্তার দৃষ্টিতে? ইলাল ইবিলি, উটের দিকে, কাইফা খুলিকাত, কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে। উটকে কিভাবে সৃষ্টি করা হয়েছে এ বিজ্ঞানের কাজ, যে উটের সৃষ্টিগত আলোচনা করা। কিন্তু সংক্ষেপে একটি কথা মনে রাখেন, যে কোনো জীব উট ছাড়া বসিয়ে যদি তার মাথায় বা তার কাঁধে পিঠে বোঝা দেন তো উঠতে পারবে না। এমনকি আপনি, আমি মানুষও দাঁড়িয়ে থাকা অবস্থায় যে বোঝাটা আপনি মানে বহন করতে পারবেন, চলতে লাগলেন নিয়ে, দাঁড়িয়ে আছেন, আপনার পিঠের ওপর, কাঁধের ওপর, মাথার ওপর চাপিয়ে দেওয়া হলো, চলতে শুরু করলেন। বসে থাকা অবস্থায় সেটা যদি চাপিয়ে দেওয়া হয়, আপনার দাঁড়ানো অসম্ভব। দাঁড়িয়ে আছে, মাথায় যদি চাপিয়ে দেন হয়তো 100 কেজির বস্তা টেনে নিবে, অনেকে আছে, সবাই না পারলে অনেক আছে, তার বেশিও পারতে পারে। কিন্তু বসে থাকা অবস্থায় চাপিয়ে দেখেন দেখি, দাঁড়াতে পারবে? পারবে না। এইরকমই গরু, এইরকমই অন্য অন্য জীবজন্তুর অবস্থা। কিন্তু তাফসীর কারগণ লিখেছেন উটের কথা, উটকে আল্লাহ এই ক্ষমতা দিয়েছেন। এই ক্ষমতা কে দিল আর কি হিকমতের কারণে আল্লাহ এই উটকে এই ক্ষমতা দিল যে উট বসে থাকা অবস্থায়, যারা উট পোষে, উটকে সওয়ারি হিসেবে ব্যবহার করে, উটের উপর মাল সামান দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় সফর করে, তারা উটকে বসিয়ে দেয়, বসিয়ে দেওয়ার পরে তার উপর মাল সাবান চাপায়, মাল সাবান চাপিয়ে দেওয়ার পরে উঠতে বলে, বিনা কোনো কষ্টে উঠে আর উঠার পরে চলতে লাগে। অন্য কোন জীবজন্তু তা করতে পারে না। ভারী যদি বোঝা হয় তো বসে থাকা অবস্থায় চাপিয়ে দিলে দাঁড়াতে পারবে না। এই কুদরত আল্লাহ, কেন দিনের রহস্য, হেকমত আল্লাহ। উট হচ্ছে উঁচা জন্তু, যদি এ বসে থাকা অবস্থায় মানুষ তার উপর মাল সামান চাপাতে না পারতো, বোঝা চাপাতে না পারতো, তাহলে তাদের জন্য বড় কষ্টকর যে এত উঁচা উটের পিঠে তার জন্য সিঁড়ি লাগাতে হবে, মাল সামান চাপানোর জন্য এবং সিঁড়ি লাগাতে হবে। আজকাল না হয় সিঁড়ির যান্ত্রিক যুগে সিঁড়ির কল্পনাটা খুব সহজে চলে আসছে, তাই না? ইলেকট্রিক সিঁড়ির ব্যবস্থা আছে, তো উটেরও প্রয়োজন নেই। কিন্তু সেই যুগে, যে যুগে উটি ছিল সবকিছু মানুষের যানবাহন, সেই যুগে সিঁড়ির ব্যবস্থা কি করে বা করবে? সিঁড়ি লাগাবে উটের পিঠে মাল সামান চাপানোর জন্য। আল্লাহ এই শক্তি দিলেন উটকে, যে উট বসে থাকলেও যত মাল সামান চাপাবে, যা উঠাতে পারবে সেটা চাপিয়ে দাও, সে দাঁড়িয়ে যাবে। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, কিভাবে আল্লাহ সৃষ্টি করেছে। আর এত শক্তিশালী জন্তু, তারপর তার পিঠে চেপে যাচ্ছ, তোমার অনুগত হয়ে যাচ্ছে, আনুগত্যের সাথে তোমাকে তোমার গন্তব্য স্থানে পৌঁছাচ্ছে। উট নিয়ে অনেক আলোচনার কথা আছে, যেগুলি হচ্ছে সায়েন্সের আলোচনা। উট এমন জন্তু যে মরুভূমিতে চলতে পারে, অন্য কোন জন্তু এইভাবে মরুভূমিতে চলতে পারে, মরে শেষ হয়ে যাবে। সে ঘোড়ায় হোক, আর গাধায় হোক, আর খচ্চর হোক, আর অন্য কিছুই হোক না কেন, মরুভূমিতে
উটই হচ্ছে মরুভূমির জাহাজ, জানেন তো না? উটের আরো বৈশিষ্ট্য, উট পানি একবার পান করে নিয়ে স্টক রাখতে পারে, কোন জন্তু রাখতে পারে না স্টক। বেশি পান করেন বেশি পেশাব হবে। আপনি আমি বেশি যদি পানি পান করি বেশি পেশাব হবে, তারপরে নিকাশ হয়ে যাবে। তার যত বেশি ঢোকাবে তত বেশি বেরিয়ে যাবে, তাড়াতাড়ি বেরিয়ে যাবে, ঠিক না? বেশি পানি চাপ দিয়ে পান করেন, পেশাব আপনাকে চাপ দিবে, তাড়াতাড়ি আমাকে ডিসচার্জ করো, নাহলে বেদনা ব্যথা শুরু হয়ে যাবে। কিন্তু উটকে আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতা দিয়েছেন, পানি স্টক রাখতে পারে। সপ্তাহকে সপ্তাহ পানি পাচ্ছেন না, একবার পানি পেলো একেবারে যথেষ্ট পরিমাণে পানি পান করে নিল, আপনার জন্য মরুভূমির জন্য স্টক রাখলো, চলতে রয়েছে সপ্তাহ পরে, কোনো পানি পাওয়া যাচ্ছে না রাস্তায়, মরুভূমিতে পানি নেই, পানি কোথাও পেয়েছিল একবার পান করেছে, সপ্তাহ ভরে চলতে আছে। আল্লাহ এই ক্ষমতা দিয়েছেন উটের মধ্যে। তো শুধু উটকে চেহারা দেখতে বলেনি যে তোমার চেহারাটা দেখো যে বেশ উঁচা হয়ে আছে, এই আছে সেই আছে, না। আফালা ইয়ানজুরুনা ইলাল, চিন্তা এবং গবেষণার মাধ্যমে তুমি দেখো উটকে কাইফা খুলিকাত, আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন, কিভাবে তোমাদের অনুগত বানিয়ে দিয়েছেন। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, এবং আকাশের দিকে একটু তাকিয়ে দেখো গবেষণার তরিকায় কাইফা রুফিআত, কেমন ভাবে সুউচ্চ করা হয়েছে, কেমন ভাবে উঁচু করা হয়েছে। আল্লাহ আকাশকে কত উঁচু করেছেন। যে কোনো উঁচু জিনিস এইভাবে যদি রাখতে হয় টিকিয়ে, তাহলে স্তম্ভের প্রয়োজন। স্তম্ভ ছাড়া টিকে থাকতে পারে না। আছে কোন জিনিস স্তম্ভ ছাড়া থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আকাশ তৈরি করেছেন বিনা, আর বিশাল আকাশ, এই ছোটখাটো কোন জিনিস, বিশাল আকাশ, 7 আকাশ, সাবা সামাওয়াতিন তিবাকা, স্তরে স্তরে 7 আকাশ। কোরআনে আল্লাহ বলছেন আল্লাহুল্লাযী রাফাস সামাওয়াতি বিগাইরি আমাদিন, আল্লাহ সেই সত্তা, তাকে চেনো, তার ইবাদত করো, যিনি আকাশকে উঁচু করেছেন বেগাইরে আমাদিন, বিনা স্তম্ভে। আমাদ মানে আমুদ, স্তম্ভ। আমুদ বলে স্তম্ভকে, আর আমাদ মানে স্তম্ভ। বিনা স্তম্ভে আল্লাহ আকাশকে এত উঁচু করেছেন। তারাও না যা চোখের সামনে দেখতে পাচ্ছ, কোথাও কোনো স্তম্ভ খুঁটি দেখতে পাচ্ছ না, কিন্তু কোনো ডিস্টার্বও নেই। এমন নয় যে কোনো ব্রিজের মতো যে অনেক দিনের হয়ে গেল ব্রিজ আর ভেঙে পড়ে গেল, হচ্ছে না? অনেক ব্রিজ ভেঙে পড়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের আকাশ হাজার হাজার বছর থেকে, কত হাজার বছর থেকে তৈরি হয়ে গেছে, আছে কোনো ডিস্টার্ব? তাই সূরা মুলক আল্লাহ বলেছেন হাল তারা মিন ফুতুর, তাতে কোনো ত্রুটি দেখতে পাচ্ছ, কোনো ফাটল দেখতে পাচ্ছ? বারবার করে দেখো, আল্লাহ মারজাইল বাসারা কাররাতাইন, বারবার করে দেখো দেখি আকাশে কোনো ফাটল পাচ্ছ, কোনো ত্রুটি পাচ্ছ? এ হচ্ছে আল্লাহর সৃষ্টি। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। এবং আকাশ সম্পর্কে সায়েন্স সংক্রান্ত অনেক কথাই রয়েছে। এই আয়াত শুধু ইঙ্গিত করে দিয়েছে যে আকাশ নিয়ে তোমরা চর্চা করো, জ্ঞান চর্চা, তাহলে আল্লাহকে চিনতে পারবে। ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, এবং আর আকাশ মানে শুধু আকাশ নয়, আকাশে যা কিছু রয়েছে, আকাশে রয়েছে অসংখ্য তারকা, আকাশে রয়েছে গ্রহ, যা দ্বারা সুসজ্জিত করা হয়েছে আকাশকে, সেই নিয়ে গবেষণা করো। ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, এবং তারা কি দেখে না? তাদের দেখা উচিত। যারা আল্লাহকে চেনে না, আল্লাহকে মানে না, অথবা আল্লাহর ইবাদত বন্দেগী করে না, আল্লাহর বিধানকে মানে না বা বাস্তবায়ন করে না, ওয়া ইলাল জিবালি, পাহাড়ের দিকে তাকিয়ে দেখুক, কেন তারা দেখে না? কাইফা নুসিবাত, কেমন ভাবে তা স্থাপিত হয়েছে, কেমন ভাবে আল্লাহ স্থাপন করেছেন এই পাহাড়কে। যে কোনো উঁচু জিনিসে ঝড় বাতাস বেশি লাগে, আর ঝড় বাতাসের কারণে তা প্রভাবিত হয়। ঘূর্ণিঝড় হলে উঁচু উঁচু বিল্ডিং দুর্বল হয়ে যায়, হয় না? বড় উঁচু উঁচু বিল্ডিং যদি ওইরকম ঘূর্ণিঝড় তুফান হয়, তাহলে মুতাআসসির হইতে পারে, প্রভাবিত হইতে পারে, এফেক্টেড হইতে পারে। কিন্তু পাহাড়, বরং পাহাড়ের আশেপাশে, তাফসীরকারগণ লিখছেন পাহাড়ের পাশে যারা বাস করে, সমুদ্রের তুফান, ঘূর্ণিঝড় ইত্যাদিকে আরো বাধা দেয়। এই পাহাড়ের পাশে থাকলে অনেকটা নিরাপদ তুফান ঘূর্ণিঝড় থেকে। পাহাড় এত শক্তিশালী যে একে কোনো কিছু নড়াতে পারছে না। ঝড় তুফান কত কি হচ্ছে না, আপন অবস্থায় আছে। বন্যা কত কি হচ্ছে, আপন অবস্থায় আছে। বন্যায় রাস্তাঘাট ধ্বংস হয়ে যাচ্ছে, পুল ব্রিজ ধ্বংস হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু পাহাড় আপন অবস্থায় হাজার হাজার বছর থেকে স্থাপিত রয়েছে। ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, পাহাড় সম্পর্কেও যদি সায়েন্টিফিক আলোচনা করা যায়, সায়েন্স নিয়ে আলোচনা করা যায়, অনেক আলোচনার কথা রয়েছে। ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, এই পাহাড় সম্পর্কে আরো তাফসীরকারগণ লিখেছেন যে পাহাড় এত শক্তিশালী করে আল্লাহ তৈরি করেছেন মাটির ওপর, যে মাটির ওপর যতটা তার উচ্চতা রয়েছে ততটা মাটির তলায় রয়েছে। এই জন্য কোন ঝড় তুফানে এই পাহাড়কে
প্রভাবিত করতে পারে না, দুর্বল করতে পারে না। ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, কিভাবে তা স্থাপিত করা হয়েছে। কোরআনে রয়েছে যখন আল্লাহ পৃথিবী সৃষ্টি করলেন জমিন, তখন জমিন যেহেতু পানির ওপর, তো তাই না, সেজন্য জমিন কি হলো, স্থির হচ্ছে না, জমিন স্থির হচ্ছে না, টলমল করছে জমিন। তখন আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় তৈরি করলেন, পাহাড় দিয়ে জমিনকে, পাহাড় হচ্ছে কি কিলক স্বরূপ, কিলক পেরেক স্বরূপ। তো আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে শক্ত করে দিলেন। ওয়াল কাফিল আরদে রাওয়াসি আন তামিদা বিকুম, কোরআন আল্লাহ বলছেন জমিনের উপর আল্লাহ, রাওয়াসি মানে পর্বত সমূহ, পাহাড়, জাবাল মানে পাহাড়, আর রাওয়াসি রাসিয়াতুন মানে পাহাড়, উঁচু উঁচু পাহাড়। তো উঁচু উঁচু পাহাড় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সৃষ্টি করে দিলেন, আন তামিদা বিকুম, যাতে করে জমিন তোমাদেরকে নিয়ে ধসে না যায়, ভূমিকম্প না হয়ে যায়। জমিন যদি এরকম নড়বড়ে অবস্থায় থাকে তো যে কোনো সময় মানুষ, ঘর বাড়ি সবকিছু পাতালে চলে যেতে পারে ধসে, ভূমিকম্প হয়ে। আনতামিদা বিকুম, তো আল্লাহ রাব্বুল বলছেন যে তোমরা পাহাড় নিয়ে দেখো, চিন্তা করি, তাহলে আল্লাহকে চিনতে পারবে। ওয়াইলাল আরদে কাইফা সুতিহাত, পৃথিবীর দিকে দেখো, জমিন মাটির দিকে, পৃথিবীর দিকে একটু চিন্তা করে দেখো না তোমরা, কাইফা সুতিহাত, কেমন ভাবে তা বিছিয়ে দেওয়া হয়েছে, সুন্দর করে বিছানার মতো বিছিয়ে দেওয়া হয়েছে, যাতে বসবাস আমরা করতে পারছি, বসবাসযোগ্য করা হয়েছে। পক্ষান্তরে যদি পাহাড়ের মতো ঢালু হয়ে থাকতো তো মানুষ বসবাস করতে পারতো না, অসম্ভব হতো বসবাস করা। চিন্তা করে কাইফা সুতিহাত, কেমন ভাবে আল্লাহ সমতল করে দিয়েছেন তোমাদের বসবাসের জন্য। তারপরে মহান আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন যে দেখো, তুমি মানুষকে সত্য কথা বলবে, দিনের কথা বলবে, সে নাও মানতে পারে, বরং অধিকাংশ মানুষ অমান্য করবে হয়তো, তাতে চিন্তিত হলে হবে না, মনে কোনো কষ্ট নিলে হবে না, পরেশান হলে হবে না। কেউ হিদায়াত হলো না, সে নিজের পথ নিজেই ধ্বংসের দিকে নিয়ে গেল, নিজেকে ধ্বংসে জাহান্নামে সে নিক্ষিপ্ত করলো, সে নিয়ে তুমি চিন্তিত হবে না, তোমার কাজ করে যাও। ধৈর্য ধারণের জন্য আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, ফাযাক্কির, হে নবী, সুতরাং তুমি মানুষকে উপদেশ দান করো, যাক্কির মানে উপদেশ দান করো, ইন্নামা আনতা মুযাক্কির, তুমি মাত্র একজন উপদেশ দাতা, মুযাক্কির, তোমার কাজ হচ্ছে উপদেশ দেওয়া, মানুষকে সঠিক পথ দেখানো, তুমি সঠিক পথ দেখাও। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তাদের তুমি শাসক নও, তাদের ওপর তুমি শাসক হয়ে আসনি, যে লাঠি দিয়ে বেত্রাঘাত করে অস্ত্র দিয়ে জান্নাতে নিয়ে যাব না, এই দায়িত্ব তোমাকে দেওয়া হয়নি। দুটো রাস্তা আমি দেখিয়ে দিয়েছি, যেমন এর আগে সূরাতুল বালাদের তাফসিরে মনে আছে, ওয়াহাদাইনাহুন নাজদাইন, আল্লাহ বলছেন দুইটি পথ আমি দেখিয়ে দিয়েছি, দুই পথ দেখিয়ে দিয়ে সতর্ক করে দাও খারাপ পথ থেকে এবং উৎসাহিত করো ভালো পথে চলার জন্য, ব্যাস। লাস্তা আলাইহিম বিমুসাইতির, কাফের, জালেম, পাপিষ্ঠ, গুনাহগার, এদের জন্য তুমি শাসক নও, যে শাসক যেমন জবরদস্তি করে কোনো কাজ করিয়ে নেয়, এই কাজ তোমার নয়। লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, তবে জেনে রেখো, যে ব্যক্তি তোমার সঠিক পথ জানার পরে, শোনার পরেও, সঠিক পথে জেনে নেওয়ার পরেও, তাদের কাছে সেই পথের জ্ঞান পৌঁছে যাওয়ার পরেও, আর প্রত্যেকের কাছে দ্বীন ইসলামের জ্ঞান পৌঁছে গেছে, এমন কেউ বলতে পারবে না তার কাছে ইসলাম পৌঁছেনি। আলহামদুলিল্লাহ, সারা পৃথিবীর এমন কোন দেশ নেই যেখানে দ্বীনে ইসলাম, সত্য দিন, দ্বীনে হক পৌঁছেনি। সুতরাং আর কারো কাছে কোনো ওজর আপত্তি থেকে যায়নি যে আমার কাছে দ্বীন ইসলাম পৌঁছেনি। তারপরেও মুসলিমদের দায়িত্ব হচ্ছে যাদের কাছে ইসলাম পৌঁছেনি, যারা পাপে লিপ্ত রয়েছে, তাদের কাছে দ্বীনের কথা, ইসলামের কথা, ইসলামের বিধিবিধানের কথা, নামাজের কথা পৌঁছাতে হবে। ইল্লা মান তাওয়াল্লা, তবে যে ব্যক্তি বিমুখ হবে, তাওয়াল্লা মানে ফিরে যাওয়া, ওয়া কাফার এবং অস্বীকার করবে, মানল না আল্লাহকে, মানল না রাসূলকে, মানল না আল্লাহর কিতাব কোরআন কারীমের বিধানকে, ফায়ুআযযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আল্লাহ তাকে মহাশাস্তি দেবেন, আকবার মহাশাস্তি আল্লাহ তাকে দান করবেন। ইন্না ইলাইনা ইয়াবাহুম, নিশ্চয়ই আমার দিকেই তার প্রত্যাবর্তন হবে, ফিরে আসতে হবে। যতই কুফরি করুক না কেন, যতই আল্লাহর শত্রুতা করুক না কেন, যতই পাপ করুক না কেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম, নিশ্চয়ই আমার দিকে, আল্লাহ বলছেন ইলাইনা, আমার দিকে, ইয়াবাহুম তাদের ফিরে আসা হবে, ফিরে আসতেই হবে। সাপের গর্তের মতো যেদিকে যান না কেন ও আসতেই হবে সাপের গর্তে। হ্যাঁ, ঠিক তেমনি পাপিষ্ঠ যতই দুনিয়াতে যা কিছু করুক না কেন, নাস্তিকতাই করুক, আর পুতুল পূজাই করুক, আর কবর মাজার পূজাই করুক,
আর জেনা ব্যভিচারী করো, আর হারাম খাক, আর আল্লাহ দ্রোহিতা করো, আল্লাহর বিরুদ্ধে বলুক, রসুলের বিরুদ্ধে বলুক, কোরআনের বিরুদ্ধে বলুক না কেন, ওই মরে ওই পথ ধরতেই হবে। ইলাইনা ইয়াবাহুম, আমার দিকে প্রত্যাবর্তন, কবরে পৌঁছতেই হবে, মাটিতে মিশতেই হবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম। তারপরে আল্লাহ কি করবেন? সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, অতঃপর আমার দায়িত্ব হচ্ছে, আমার কাজ হচ্ছে তাদের হিসাব নিকাশ, তাদের হিসাব নেওয়া। কবরে যখন পৌঁছে যাবে তখন হিসাব নেওয়া আমার কাজ। আমি ফেরেশতাদেরকে দিয়ে, মুনকার নাকিরকে দিয়ে হিসাব নেব। মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, তোমার রব কে, তুমি কার ইবাদত করেছিলে, তোমার পালনকর্তা কে, তোমার দিন কি ছিল, পন্থা কি ছিল, তোমার নবী কে ছিলেন, কার মাধ্যমে সেই দিন জেনেছিলে, সেই রব সম্পর্কে জ্ঞান হাসিল করেছে। তিনটি প্রশ্ন হবে, আর অন্য কোনো প্রশ্ন হবে না কবরে। এই প্রশ্নের মাধ্যমে জানা যাবে যে সে মুক্তি পাবে জান্নাতে না জাহান্নামে। এই প্রশ্নে সবকিছু চলে আসে। বিদাতি হলে নবী মোহাম্মদ বলতে পারবে না, বিদাতি নবীর তরিকায় চলবে না, আর বলবে আমার নবী মোহাম্মদ। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ করেছিলে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় কাজ করেছিলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, মোহাম্মদ রাসূলুল্লাহর তরিকা কবর মাজার পূজা, পীর পূজা করা, পীরের মুরিদ হওয়া আর মুরিদ বানানো এই ছিল। সুতরাং এর জবাব দিতে পারবে না বিদআতপন্থী, কবর মাজার পূজারী, মিলাদপন্থী। যখন মাদিনকা জিজ্ঞেস করা হবে তোমার দিন কি, তখন জবাব দিতে পারবে না সোশ্যালিজমে বিশ্বাসী, সমাজবাদী বিশ্বাসী, জাতীয়তায় বিশ্বাসী, গণতন্ত্রে বিশ্বাসী, সেকুলারিজমে ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী, কমিউনিজমে মার্কসিজমে বিশ্বাসী। দিন এবং দুনিয়া আলাদা। রাষ্ট্রনীতিতে ইসলাম নেই, ইসলাম আছে মাদ্রাসা মসজিদে, ব্যক্তি জীবনে। বাকি অর্থনীতি আর রাজনীতি আমরা অমুক অমুকের তালিকায় করব। এরা মাদিনকা যখন জিজ্ঞাসা হবে তখন কি করে দিনুল ইসলাম বলবে? দিন মানে পূর্ণাঙ্গ বিধান, তার পূর্ণাঙ্গ বিধান তো নয়। সে মনে করতো যে ইসলাম মসজিদে, ইসলাম ব্যক্তি জীবনে, আমার ব্যাপার, আমি নামাজ পড়লাম না নাই পড়লাম, তোমার বলার কি আছে? হ্যাঁ, তারপর আমি রাষ্ট্র চালাবো আমার ইচ্ছা মোতাবেক, আমি কমিউনিজম দিয়ে চালাই, আর সোশ্যালিজম দিয়ে চালাই, আর ন্যাশনালিজম দিয়ে চালাই, আর আপনার ডেমোক্রেসি দিয়ে চালাই, যেভাবে চালাই না কেন। তাহলে মাদিনকা দিনুল ইসলাম কি করে বলতে পারবে? অসম্ভব। সে দিনুল ইসলাম বলবে না, যদিও সে জাতিগত মুসলমান। জাতিগত মুসলমান হলে তো হয় না, মুসলমান হওয়ার জন্য কিছু শর্ত আছে, ইসলামে ঢোকার জন্য শর্ত আছে, যেমন ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার জন্য কিছু শর্ত আছে। একজন ঢুকে গেলে যতক্ষণ পর্যন্ত এমন কাজ করবে না যার দ্বারা বেরিয়ে যায় ততক্ষণ বেরোবে না। আর একজন ঢোকার জন্য প্রথম শর্ত আছে যে সেই দিনকে আপনি পূর্ণাঙ্গ দিন হিসেবে গ্রহণ করুন, যে দিনকে আল্লাহ কামিল করেছেন। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন কামেল, আর রাসূলের তরিকাতে আপনার দিন প্রতিষ্ঠা হলো না। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমান রব্বুকা, কারো জবাব দিতে পারবে না যদি তার পৃষ্ঠপোষক রব আর কেউ হয়। রব মানে পালন কর্তা, রব মানে বিধানদাতা। আর বিধান যদি সে অন্য কারো কাছ থেকে নেই, তার পীর সাহেব যা বলবে তাই মানবে, সে অন্ধ ভক্ত পীরের। তাহলে রবের বিধান মানলো, আর রবের বিধান মুহাম্মদ রাসূলুল্লাহর মাধ্যমে আসছে। হাদিস বললেন একজন লোককে, বিদআতপন্থীকে বলেন যে সহিহ হাদিস আছে, বুখারীতে আছে। না না না, আমাদের মজাবে নেই, আমাদের তরিকাতে নেই, আমাদের পীর সাহেব বলেননি। যদি এই হুজ্জত কেউ পেশ করে, বলা হচ্ছে আল্লাহ এবং রসুল বলেছেন, আর ও বলছে আমার পীর সাহেব বলেছেন, তাহলে সে মান রব্বুকার জবাবে রব্বি আল্লাহ কি করে বলবে? তার পালনকর্তা, তার বিধানদাতা আল্লাহ কি করে হলো? তো সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, অতঃপর আমার দায়িত্ব হচ্ছে তাদের হিসাব নেওয়া। মহান আল্লাহ হিসাব নেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে রয়েছে, কিয়ামতের মাঠে যে হিসাব হবে, বিস্তারিত হিসাব, সেই হিসাবে প্রত্যেক মানুষের সাথে আল্লাহ কথা বলবেন বিনা কোনো অনুবাদকে। দোভাষী কেউ থাকবে না যে আল্লাহর কথা আপনার কাছে পৌঁছাবে, আপনার কথা আল্লাহকে পৌঁছাবেন। আল্লাহ সরাসরি কথা বলবেন, আপনার ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিজ্ঞেস করবেন। মধ্যখানে কেউ মাধ্যম থাকবে না যে যার মাধ্যমে জিজ্ঞাসাবাদ, না, সরাসরি। মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু ওয়া লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান, তোমাদের মধ্যে এমন কেউ নেই যে যার সাথে আল্লাহ কথা বলবেন না, হিসাব নিকাশের জন্য কোনো অনুবাদক থাকবে না। প্রথম হিসাব কি সম্পর্কে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমদের প্রথম হিসাব আল্লাহর ইবাদতের ক্ষেত্রে, আল্লাহর হকের ক্ষেত্রে নামাজের হিসাব হবে। প্রথম নামাজের হিসাব হবে। নামাজে যদি ফেল, রোজা, হজ, যাকাত সবকিছুতে ফেল, সবকিছুতে ফেল। মূল সাবজেক্ট ইসলামের হচ্ছে নামাজ, সালাত। মুসলিম হয়েছো, তোমার
মূল বিষয় হচ্ছে নামাজ। নামাজ না পড়ে 4 ওয়াক্ত নামাজ পড়লো, ফরজ পড়লো না, আর সে বলে যে আমি এই করব তো সেই করব, এই দিনের এইভাবে দিন কায়েম করব, তো এইভাবে দিন ইসলামের এই করব সেই করব, না না না, আপনি নামাজটা প্রথম কায়েম করুন। যেহেতু প্রথম কাজ আপনার নামাজ কায়েম করা, আপনার ব্যক্তি জীবনটা ঠিক করা। আমি অনেকবারই বলেছি, যে ব্যক্তি নিজের জীবনটাকে নিজের কন্ট্রোলে করতে পারলো, আল্লাহর গোলাম আমিতে নিয়োজিত করতে পারলো না, আল্লাহর দাসে পরিণত করতে পারলো না, সে নিজের স্ত্রীকে কি করে আল্লাহর দাসী বানাবে, নিজের ছেলে মেয়েকে কি করে আল্লাহর দাস বানাবে, আল্লাহর গোলাম বানাবে, আর নিজের পরিবারকে কি করে আল্লাহর দাস বানাবে, আল্লাহর গোলাম বানাবে, আর তারপরে সমাজের কথা কি করে সে চিন্তা করছে, তারপরে রাষ্ট্র, তারপরে অর্থ, তাই না? এগুলি আরো কষ্টকর। এগুলি ক্ষেত্রে সংস্কার সংশোধন আরো কষ্টকর, একজনের হাতে নেই। একজন সবকিছু সংশোধন করতে পারে না, কিন্তু আমার এই বডিটা মাথা থেকে পা পর্যন্ত আমি ইচ্ছা করলে আমি নিজেকে সংশোধিত করতে পারি। আপনি আপনাকে সংশোধন করতে পারেন। আপনার ব্যক্তি জীবনের সাথে যে বিধিবিধানগুলির সম্পর্ক, সেগুলির ক্ষেত্রে বাধা দেবে কি আপনাকে? 5 ওয়াক্ত নামাজ পড়বেন আপনি, আপনার ব্যক্তি জীবনের কাজ। রোজা রাখবেন আপনি, আপনার পয়সা আছে আপনি যাকাত দেবেন আপনি, আপনার পয়সা আছে হজ করবেন আপনি, আপনি আপনার ব্যক্তি জীবনে কাবিরা সাগিরা থেকে বেঁচে থাকবেন যথাসাধ্য, আপনার কাজ। কি আপনাকে বাধ্য করে আপনাকে গুনাহ করাবে? না, যেতেই হবে ফিল্ম দেখতে, যেতে হবে গুনাহ করতে, যেতে হবে ব্যভিচারের আড্ডাতে, যেতে হবে মদ খানার আড্ডাতে, হ্যাঁ বারে, কি আপনাকে বাধ্য করবে? তাহলে ব্যক্তি জীবনকে যে ঠিক করতে পারলো না, এখন পর্যন্ত ফজর নামাজটাই পড়তে পারছে না, সে অন্য কিছু আর কি আশা করতে পারেন তার কাছে? নিজেকে আল্লাহর গোলাম বানাতে হবে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। প্রথম নিজেকে গোলাম বানাতে হবে, তারপরে নিজের পরিবারকে আল্লাহর গোলাম বানাতে হবে, নিজের সমাজকে, নিজের দেশকে। তাহলেই আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ণাঙ্গ দিন প্রতিষ্ঠিত হবে। আর নিজেকে আল্লাহর গোলাম বানাতে পারছেন না, নিজের আপনি ব্যক্তি জীবনের ব্যাপার, দাঁড়িয়ে রাখতে পারছেন না, আর ইসলামের বড় বড় কথা না, এই ভুলে আছে তো ওই ভুলে আছে, এই পথের দিন কায়েম হবে, এই পথের দিন কায়েম। এক শ্রেণীর লোকের এরকম আছে, বড় বড় দিন কায়েম হওয়ার বক্তব্য, অথচ নিজের শাকলে সুরাতে দিন কায়েম করতে পারলো না। তবে নামাজটা আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পড়বেন, কে বাধা দিবে আপনাকে? আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নামাজ পড়বেন, তাকবীর দিয়ে নামাজ শুরু করবেন, সালামে নামাজ শেষ করবেন, সুন্নাত মোতাবেক নামাজ পড়বেন সহিহ হাদিসের আলোকে। কে বাধা দিবে আপনাকে? আমি আমার ইবাদত আমি আল্লাহ রাসূলের তরিকায় করব। এই ক্ষেত্রে যদি বাধা থাকে, না এই সমাজে তো অন্যরকম করে নামাজ পড়ে, তো আমি একাই কি করে আর পড়বো, যাক ওদের মতোই পড়ি। হক জানার পরেও, সত্য জানার পরেও ওই ভুল দুর্বল তরিকায় নামাজ পড়তে থাকলেন। নিজের নামাজটা কি কন্ট্রোল যদি না করতে পারেন আপনি সহিহ হাদিসের আলোকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক, তাহলে আপনি বাকি অন্যান্য ক্ষেত্রে বড় বড় কথা লেকচার ছেড়ে লাভ কি? এক শ্রেণীর মানুষদের এরকম স্বভাব আছে, কথা বড় বড় সমাজে, কিন্তু ব্যক্তি জীবনেই নিজের সংশোধন নেই, সুন্নাত মোতাবেক জীবন যাপন করার জন্য চেষ্টা নেই। তো প্রথম হিসাব হবে আল্লাহর হকের ক্ষেত্রে কাল কিয়ামতে নামাজ সম্পর্কে, আর মানুষের হকের ক্ষেত্রে প্রথম হিসাব হবে খুন সম্পর্কে। মানুষের হক, কারো উপর জুলুম করা, কারো আত্মসাৎ করা, কাউকে খুন করা, কারো উপর মিথ্যারোপ করা, কারো পরনিন্দা করা, গীবত সমালোচনা করা ইত্যাদি অনেক হতে পারে, কারো বেঈমানি করা। তার মধ্যে প্রথম হিসাব হবে খুন সম্পর্কে। চরম অপরাধ হচ্ছে খুন করা কোন মুসলিম ভাইকে, কোন অন্যায় নিরীহ ব্যক্তিকে, সে অমুসলিম হলেও নিরীহ ব্যক্তি, সে নির্দোষী, তার জন্য আল্লাহ শাস্তি নির্ধারণ করেননি, হত্যা, তাকে নিরাপত্তা দেওয়া হয়েছে। সুতরাং যদি কাউকে খুন করে, এটা হচ্ছে বড় কাবিরা গুনাহ, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কঠোর শাস্তির কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন। এই হিসাবের চেতনা মানুষের একজন সংশোধনের জন্য যথেষ্ট এইটুকুই। যদি হিসাবের চিন্তা থাকে, পরকালে হিসাব হবে, এই হিসাবের চিন্তা যদি থাকে তাহলে সংশোধন হবে। আর যে ব্যক্তির হিসাবের চিন্তা নেই, সে নামাজ খেয়াল খুশি পড়ছে, গুনাহ থেকে বাঁচলেও খেয়াল খুশি, অথবা সমাজের চাপে বা সমাজের লজ্জায়। আমাদের দেশে অনেকেই গুনাহ করেন না, জেনা ব্যভিচার করে না, কিন্তু আল্লাহর ভয়ে না, সমাজের ভয়ে। সমাজের লোক কি বলবে যদি জানাজানি হয়ে যায়? হ্যাঁ, মা বাবা কি বলবে? মা বাবা লজ্জাকর ব্যাপার, আমার সম্ভ্রান্ত বংশের মানুষ আমি, সেই জন্য লজ্জাকর ব্যাপার আমার বংশের জন্য, ঠিক না? তাহলে এই কারণে অনেকে গুনাহ থেকে বাঁচে। অনেকেই বংশগত মদ খায় না, আমার বংশে মদ নেই,
আমার বংশের নেশা নেই, সিগারেট নেই, আমি খাবো না। বংশের কারণে, বংশের মান মর্যাদার ব্যাপার স্যাপার আছে, ঠিক না? অনেক গুনাহ থেকে বাঁচে সে সমাজের চাপে, আল্লাহর ভয়ে নয়। তো এই যে গুনাহ থেকে বাঁচাটি, এটি সাময়িক। যখন সমাজের ভয় আছে, তখন সমাজের যখন অগোচরে চলে গেলেন, আপনার এলাকা থেকে অন্য এলাকায়, কেউ চিনছে না আমাকে, তখন গুনহার জায়গায় ঢুকে পড়লো সিনেমা হলে, ঢুকে পড়লো সার্কাসে, ঢুকে পড়লো আপনার বিশ্বখানাতে, ঢুকে পড়লো মদের আড্ডাতে, ঢুকে পড়লো জুয়া খেলায়। অনেকে দেশে জুয়া খেলতে পারবেন, এখানে থাইল্যান্ডে লটারি খেলছে, কি জানে সৌদি আরব থেকে একবার চশমা লাগিয়ে আর মাল সামান লেগেছে নিয়ে যাচ্ছে, বাপরে কত টাকা ইনকাম করে, কিন্তু সব হারাম পয়সা নিয়ে যাচ্ছে। দেখে হয় মালিকের চুরি করেছে, আর না হলে থাইল্যান্ডে লটারি খেলেছে, আর না হলে ব্লু ফিল্মের সিডি বিক্রি করেছে। এই ব্লু ফিল্মের সিডি হয়তো নিজের এলাকায় বিক্রি করতে পারবে না, পারবে কি? পশ্চিম কালেও পারবে না। নিজের এলাকায়, নিজের গ্রামে জুতো খাবে, পারবে না, কিন্তু এখানে করে যাচ্ছে। তো এইরকম গুনাহ থেকে বাঁচলে হবে না, গুনাহ থেকে বাঁচতে হবে হিসাবের চিন্তায়। আল্লাহর দায়িত্ব হচ্ছে হিসাব নেওয়া। তো মহান আল্লাহ হিসাব নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হিসাব যেন আসান করে দেন, আমাদের হিসাবকে যেন সহজ করে দেন। আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। একটি হাদিসে রয়েছে যে এই আয়াত শোনার পরে এই দোয়াটি পড়া সুন্নত, যদিও হাদিস দুর্বল। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমার সহজ হিসাব নাও। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি হিসাব না হয় তা আমরা বাঁচবো কি করে? দেখো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের হিসাব কেমন হবে, নেক বান্দাদের তাদের সামনে শুধু আমলনামা পেশ করা হবে যে এই কাজগুলি করেছে, এই কাজগুলি করেছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমাদের যথেষ্ট সৎকর্ম রয়েছে, আল্লাহ তাদের ছোটখাটো গুনাহ দরগুজার করে দেবেন, মাফ করে দেবেন। কিন্তু মান নুকিশা ফিল হিসাবি হালাকা, যদি কারো পাই পাই করে হিসাব নেওয়া হয়, এক একটি করে হিসাব নেওয়া হয়, তো হালাকা, সে ধ্বংসে পতিত হবে, সে কোনোদিন মুক্তি পাবে না। আল্লাহ যদি হিসাব নেন, মুমিন মানদার মুসলিমের প্রত্যেকটি কত আল্লাহ নিয়ামত দিয়ে রেখেছেন, আর কত ভুল ত্রুটি আমাদের হচ্ছে, যদি আল্লাহ পাই পাই করে হিসাব নেন হালাকা, তাহলে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ যেন আমাদের হিসাবকে আসান করে দেন, আল্লাহ আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে জান্নাত যেন নসিব করেন, জাহান্নামের আযাব থেকে বেঁচে থাকার, কবরের আযাব থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ আমাদেরকে শক্তি দান করেন, আমাদেরকে সৎ আমল এবং ঈমানের সাথে যেন বাঁচিয়ে রাখেন, এবং তারপর উপরেই যেন আমাদের মৃত্যু দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া